আমার মনে চাই আমি রাসূলকে আরেকটু দেখি, রওজা মুবারকটা একটু দেখি। তারা হাঁটতেছে, আমি লুকিয়ে লুকিয়ে একটু পিছনের দিকে আসি, যেন আমার নবীজির রওজা মুবারকের জালি মুবারক দেখতে পাই। এইভাবে একটু একটু করে যাই, আবার একটু একটু করে পিছে আসি। মনে চাই রহমতের নবীরে বারবার দেখি। মনের মধ্যে শুধু এই চিন্তা ছিল যে রহমতের নবী তুমি তো বলে দিয়েছো মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী গো, তুমি বলে দিয়েছো যেই মানুষটা আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ খানা ওয়াজিব হয়ে গেল। নবী গো, বহু দূর থেকে এসেছি গো নবীজি, একটু দেখা দিবা গো নবীজি, একটু দেখতে চাই গো নবীজি। নবী তুমি নিজে বলেছো মান রানি ফাকাদ রা আল্লাহ হুররিমাত আলাইকুমুন নার। যেই ব্যক্তি আমি নবীর সামনে দেখলো সে সত্যই দেখলো, তার জন্যই তো দুঃখীরা গুনাহ হারাম হয়ে গেল। ওগো নবীজি একটু দেখা দাও নবী গো। এই রওজা শরীফের ভেতর থেকে বাইরে হইয়া গম্বুজটা সামনে করে নিয়া রাত্রি বেলায় এতিমের মতো বসে গেল। ডাক দেখো নবী গো, রহমতের নবী একটু দেখা দাও। এত দূরের থেকে এসেছি, আবার বেঁচে থাকলে আসতে পারবো কি পারবো না জানি না। আল্লাহ গো, ওগো আল্লাহ, দয়া করে তোমার হাবিবের সাথে আমার একটু মোলাকাত করাইয়া দাও। মানুষ পাই না, দুইজন সঙ্গী, দুইজনই মিলাদ ক্যাম্প শুরু করে দিলাম। আল্লাহু আকবার। মানুষের কাছে চাই চাই দেখে কি কয় আমরা মিলাদ ক্যাম্প করি, হেঁটে মিলাদ ক্যাম্প করি। এখানে আবার আসতেছি, এইখানে আমি একটা গজল বানাই আছে, এইখানে আমি বলেছিলাম এই গজলটা, কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। তোমার আশায় কাঁদি আমি ও গো দয়াময়, দেখা দাও নবীজি আমায়, দেখা দাও নবীজি আমায়। কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। আমার মন কাঁদে শুধু নবী নবী বলে, মন প্রাণ দিয়েছি নবীজি তোমারে, দয়া করে নিয়ে দাও সোনার মদিনায়, দেখা দাও নবীজি আমায়। কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। পশু পাখি তোমায় ছিল নবী দয়াময়, তুমি আছো সর্বদাই আশিকের হৃদয়। পশু পাখি তোমায় ছিল নবী দয়াময়, তুমি আছো সর্বদাই আশিকের হৃদয়। তোমার দিদার পাইলে দোজখ হারাম হয়, দেখা দাও নবীজি আমায়। কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। সকল
নবীর শিরায় তুমি ঘুমাও মদিনায়, রওজাতে শুয়ে কাঁদে উম্মতের মায়ায়, সারা জীবন কেঁদেছেন নবী দুনিয়ায়, দেখা দাও নবীজি আমায়। মারহাবা। ভাইরা, এই গজলগুলি গাইতে হইলে অনেক শক্তি লাগে। আমি এই গজলগুলি এরকম 70টা গজল লিখছি। কথা বুঝতে পেরেছেন? ভালোবাসা না থাকলে গজল লেখা যায় না, ভালোবাসা না থাকলে সুর আসে না। রাসূলকে ভালোবাসি, আপনিও ভালোবাসেন, কারণ আল্লাহ তাআলার নির্দেশ, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমারে পেতে চাও আমার হাবিবকে ভালোবাসো, ভালোবাসলে ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি খুশি হব, খুশি হয়ে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ভালোবাসার বহিঃপ্রকাশ মিলাদুন নবী, ঠিক কিনা ধরে কর। এখন হযরতে আব্দুল মুত্তালিব কোথায়? হযরতে আব্দুল মুত্তালিব মা আমেনার দরজার কিনারায়। উম্মাই মানদাসি রে, দরজা খোল রে উম্মাই মানদাসি। কি কয়? দরজা খোল, এই উম্মাই মানদাসি দরজা খোল। দরজা খোলা হলো, দরজা খুললে ডাক দিয়ে বলে, আমার একজন দাদা ভাই এসেছে দুনিয়ায়, দে 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 আমার খুলে দে। ও ম্যামের দাসী ডাক দেখো, আপনি কই শুনলেন? এই কথা কোথার থেকে শুনলেন? এখনো তো কোনো কিছু হয় নাই। আরে ওইসে তো গেছে গা, কই গেছে গা? কথা কয় না, আকাশে গেছে গা। কোথায় গেছে বলবো? ডাক দিয়ে দিলাম, আমার খুলে দে, আমার পরাটা জুড়াই তারে কোলের মধ্যে নিয়াও। আজকে আমি কাবা বাইতুল্লাহর কিনারায়, এই নবী আমার এই নাতি দুনিয়ায় আসার কারণে আমি যেই দৃশ্যগুলি দেখেছি একমাত্র আমি সারা কাউরে বুঝাইতে পারবো না। কি দেখলাম? আমি দেখি আকাশের তারকাগুলি জমিনের দিকে নাইমে আসে। আবার চাইয়া দেখি আমার ছেলে আব্দুল্লাহর বাড়ির দিকে কাবা ঘরটা ঝুঁকিয়া রইছে। আল্লাহু আকবার বলবেন না? হায় হায় হায়, আপনি একটু অপেক্ষা করেন, এখনো কোনো সন্তান আদি হয় নাই, মা আমেনা কিচ্ছু হয় নাই। দরজা বন্ধ করে দিলেন। মা আমেনা ডাক দেখো, আমি দেখেছি আমার ভেতর থেকে একটা নূরের পুতলা বের হয়েছে, আমার সন্তান কোথায়? মা আমেনা বলে, আমার সন্তান কই? আমি চিন্তিত হয়ে রইলাম, আমি চিন্তিত হলাম। তাওয়ারিকের কিতাব লেখায় মা আমেনা বলেন, আমি ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জানতে পেরেছি, জিবরাইলের মাধ্যমে জানতে পেরেছি, কারণ জিবরাইল আজকে মানব শুরুতে মা আমেনার সামনে। সুবহানাল্লাহ। কোথায় রে? আমি যখন পাগলের মতো হয়ে গেলাম, আমার সন্তান কই? জিবরাইল আমারে তখন সান্ত্বনা দেয়, ইয়া আমেনা, চিন্তা করেন না, আছে আপনার সন্তান আছে, আপনি চিন্তা করেন না। পৃথিবীতে আমার নবী আগমন ঘটেছে, পৃথিবীর মানুষ দেখার আগে রহমতের রব আল্লাহ তাআলা নিজে দেখার জন্য তার হাবিবকে আগেই আকাশে উঠাইয়া নিয়ে গেছে। আল্লাহ কয়, হাবিব আপনারে পরাণ ভরে আমি দেখলাম, আমি আপনাকে পাঠাইয়া দিলাম, কিন্তু আমি আপনারে পাঠাইলাম, আপনার কায়া পাঠাইলাম, ছায়াটা আমি আল্লাহর কাছে রেখে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আমি কায়াটা পাঠাইলাম, ছায়াটা আমার কাছে রেখে দিলাম। হাবিব, আপনাকে ছাড়া আমি আল্লাহর ভালো লাগে না। আল্লাহু আকবার বলবেন না? কেমন তোর বন্ধু এইটা? এই জন্যই তো বলেছে আপনি হলেন আমার হাবিবুল্লাহ। কোন নবীজিকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলে নাই, একমাত্র হাবিবুল্লাহ বলেছে আমার রহমতের নবীকে। কে বলেছে? আল্লাহ বলেছে, আপনি একে সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। এরপরে দুনিয়ায় আসলেন
হযরতে মা আমেনা বলে তারপরে আমি খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে দেখি আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি আমার ঘরের মধ্যে সেজদায় পড়ে আছে। এতটুকু বাচ্চা শিশু কেমন করে সেজদায় পড়ে আছে। কেঁদে কেঁদে সারে যার শিশু নবী তখন বলে রব্বি হাবলি উম্মতি। মা আমিনা বলে আমার ছেলে রব্বি হাবলি উম্মতি বলে কান্দে, কি কারণ? রব্বি হাবলি উম্মতি আবার কি? জিবরাইল ডেকে ডেকে বলে আমিনা রে প্রশ্ন করেছেন, জবাব আপনি আমার কাছ থেকে শুনে নেন। আপনার পেটের ভিতর থেকে যে বের হয়ে গেছে তিনি হলেন আখিরি জামানার শেষ পয়গম্বর, যারে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। যার নাম হবে আকাশে আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহানটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে। রহমতের নবী হলেন নূরের নবী, তার নূরের একটা অংশ দিয়া এই দুনিয়াটা আল্লাহ বানাইছে, তার নূরের একটা অংশ দিয়া মুমিন বান্দার কলবের জ্যোতি বানাইছে, তার নূরের একটা অংশ দিয়া মুমিন বান্দা ও মুসলমান মানব জাতি তোমার এই চোখের জ্যোতি বানাইছে। তার একটা নূর